আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ বিকেলের একটি নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি। আমরা মায়েরা বিকেল হলেই একটি টেনশনের মধ্যে থাকি যে কি নাস্তা তৈরি করব। আলু এমনই একটি সবজি যা সকলের ঘরেই থাকে। আলু এবং হাতের কাছে থাকা সামান্য কিছু ময় মশলা দিয়ে বানিয়ে ফেলি মজাদার এই বিকেলের নাস্তা। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতে দুর্দান্ত মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে আলু। এখানে আমি 4টি আলু ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে চটকে মেখে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি গ্রেটারের সাহায্যেও করতে পারেন। এখানে আমি বড় একটি পেঁয়াজ, 2টি কাঁচামরিচ আর হাফ ইঞ্চি পরিমাণে আদা একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো আলুর সাথে দিয়ে দিব। আরও দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ কালো জিরা, হাফ চামচ আস্ত কাঁচা জিরা, 1 চা চামচ মাংসের মশলা, স্বাদ মতো লবণ। মাংসের মশলাটা হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে, কিন্তু দিলে এর স্বাদটা ভালো আসে। এখন সবগুলো মশলা আলুর সাথে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ চাউলের গুঁড়া, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ খাবার সোডা। এখন এগুলো আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি চাউলের গুঁড়া সবটুকু দেইনি, অর্ধেক দিয়েছি। অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে মেখে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। যে কাপ দিয়ে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষে বলে দিব এখানে কতটুকু পানি লেগেছে। মাখানো আমার হয়ে গেছে। এখানে আমার পুরো 1 কাপ পানি লেগেছে। বেটারটি একেবারে পাতলা আবার একেবারে ঘনও করা যাবে না। ঠিক যেমনটি আমরা তালের বড়া বা কাঁঠালের বড়া বানিয়ে থাকি সেইভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে ছোট ছোট করে দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। এক পিঠ হয়ে এলে উল্টে দিতে হবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। নাস্তাগুলো মিডিয়াম হিটে ভাজলে খুব সুন্দর মুচমুচে হবে। নাস্তাগুলো একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে একটি ছাকনার মধ্যে তুলে নিচ্ছি।
একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিতে হবে। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। কত অল্প সময়ে মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করে ফেললাম। রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি, আশা করি সকলের কাছে ভালো লেগেছে। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস বাড়ির সকলে খেয়ে অনেক প্রশংসা করবে। নাস্তাটি খুব সুন্দর মুচমুচে হয়েছে। টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।